বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো যে তোমরা ক্যাপকাটে কিভাবে এডিট করবে। ক্যাপকাট একটা ভিডিও এডিটিং অ্যাপ। ক্যাপকাটে কোন অপশনে কি হয় তোমাকে প্রত্যেকটা অপশন খুব ভালো করে বুঝিয়ে দিব যে এই অপশনে এটা হয়। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। যারা জানে না ক্যাপকাটে এডিট করতে তারাও দেখে শিখে যাবে এডিট করাটা। ভিডিওটি লম্বা হতে পারে, তো মনোযোগ সহকারে দেখবে তোমরা প্রসেসগুলো। আমি খুব আস্তে আস্তেই বোঝাবো, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে কোন অপশানে কি হয়। তো তোমরা তো জানো ক্যাপকাট ইউজ করতে গেলে ভিপিএন ইউজ করতে হয়। তো তোমাদের মোবাইলের নেটটা প্রথমে অন করবে, ঠিক আছে? তোমাদের মোবাইলের নেটটা অন করার পর প্লে স্টোরে ঢুকে যাবে। প্লে স্টোরে তোমাদের মোবাইলে, সবার মোবাইলে থাকে প্লে স্টোর। প্লে স্টোরে ঢুকে যাবে, দিয়ে এখানে সার্চ করবে ভিপিএন, ঠিক আছে? এখানে ভিপিএন লিখবে, ভিপিএন লিখে সার্চ করে নিবে। ভিপিএন লিখে যেমনই সার্চ করবে তেমনই দেখতে পাবে তোমরা এই ভিপিএনটা, ঠিক আছে? ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি, এটা তোমরা ইনস্টল করে নেবে তোমাদের মোবাইলে। হ্যাঁ, দিয়ে তোমরা আগে প্রথমে ভিপিএনটা অন করে নেবে। ভিপিএনটা অন করার পর কানেক্ট করে নেবে। ওপরে তোমাদের ভিপিএন লেখাটি উঠে যাবে। আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি তোমাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে, দেখে করবে, তাহলে তোমাদের ভালো হবে, এডিটটা ভালো হবে। তোমরা সম্পূর্ণ প্রসেস বুঝে যাবে যে কোন অপশান থেকে কী হয়। তো আমি প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নিই, না তো অপশানগুলো অন হবে না, ইফেক্টগুলো যেগুলো আছে ওগুলো খুলবে না, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা জানো না তোমাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। আমাকে অনেকজন বলছে দাদা ক্যাপকাটে কীভাবে এডিট করে, তো আমি ওটাই দেখিয়ে দেবো আজকে তোমাদের কীভাবে এডিটটা করতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখাবো, তো তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখো, আমি ওই ভিপিএনটা আমার ইনস্টল করা আছে। তো এই যে এখানে দেখো আমার ওই ভিপিএনটা আছে, তো ওই ভিপিএনটাতে ক্লিক করে দিলাম। তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাকে কিছুটা অপশান অ্যালাউ করতে বলবে, তো অ্যালাউ করে দেবে প্রথম চান্সে, ঠিক আছে? তো আমার সব কিছু করা আছে, তো তোমাকে কানেক্টটা করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মোবাইলের নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। অন করার পর এই কাজটি করতে বসবে। তো দেখো, প্রথমে তোমরা ভিপিএনটার ভিতরে যখন এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার পর তোমাকে অ্যালাউ করতে বলবে, তো অ্যালাউ সম্পূর্ণ প্রসেসগুলো অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে এরকম প্রসেস চলে আসবে, ঠিক আছে? তখন তোমরা কী করবে, এখানে দেখতে হবে একটা কানেক্টেড অপশান আছে, এই জায়গায় দেখবে ক্লিক করে দিবে। যেমনই ক্লিক করবে এখানে টাইম উঠতে লাগবে। এই যে দেখো টাইম উঠতে লাগলো, এখানে দেখো টাইম উঠতে লাগলো, তখনই জানবে যে ভিপিএনটা আমার কানেক্ট হয়ে গেলো। আর উপরের দিকে দেখবে তোমাদের মোবাইলের যেখানে টাওয়ার দেখায় সিমের, ওই জায়গায় দেখবে ভিপিএন লেখাটি উঠে গেছে। তখনই তোমরা বুঝে নেবে যে ভিপিএনটা আমার কানেক্ট হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবে। এই যে দেখো ক্যাপকাটের ভিতরে ঢুকে গেলাম। ক্যাপকাটের ভিতরে ঢোকার পরে সেম প্রসেস দিবে তোমরাকে। যে দেখো এরকম আসবে, প্রথমে এগ্রি করে দিলাম। এগ্রি করার পর এখানে দেখো আমার এখানে অ্যালাউ করতে বলছে, তো আমার নোটিফিকেশনের কোনো দরকার নাই, ডোন্ট অ্যালাউ করে দেবো। ডোন্ট অ্যালাউ করার পর এখানে দেখতে পাবে একটা নিউ প্রজেক্ট বলে একটা অপশান, ঠিক আছে? এই অপশানে ক্লিক করে দিবে। যেমনই ক্লিক করবে তোমার আবার একটা অ্যালাউ করতে বলবে, তো এটা তোমাকে অ্যালাউ করতেই হবে, নয়তো তোমাদের মোবাইলে থাকা যে ভিডিও বা ফটো এই জায়গাতে আসবে না। তো এখানে অ্যালাউ করে দিলাম আমি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে যে আবার নোটিফিকেশনটা অন করতে বলছে, তো আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার গ্যালারিটা সম্পূর্ণ খুলে চলে আসলো। তোমরা দেখানোর জন্য একটা ভিডিও তো আমাকে নিতেই হবে, নয়তো তোমরা অপশানগুলো দেখাতে পারবো না। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে। যখনই গ্যালারিটা খুলে আসবে তোমাদের, তেমনই ভিডিওটার উপরে একটা খোপ দেখতে পাবে, ঠিক আছে? গোল হয়ে খোপ দেখতে পাবে, ওখানে ক্লিক করে দিবে। নিচের দিকে তোমরা যখন ভিডিওটাতে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবে অ্যাড লেখা থাকবে, অ্যাড। ওই অ্যাডের উপরে যেমনই ক্লিক করবে, ক্লিক করার পরে একটু লোডিং নিবে। 100 যখন হয়ে যাবে তখন এই ভিডিওটাকে তোমাদের ক্যাপকাটে নিয়ে চলে যাবে। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে তোমাকে দেখিয়েছি কীভাবে কোন অপশান থেকে কী কাজ হয়। তোমরা ফুল প্রসেসটা দেখো, ঠিক আছে? তোমরা যদি এডিট করতে না পারো, আজ থেকে তোমরা এডিট করতে পারবে ক্যাপকাট দিয়ে। ভিডিও এডিট, ফটো এডিট, যেটাই করবে সেটাই হবে। তো ফার্স্ট টাইম তোমরা যখন ভিডিওটি নিয়ে আসবে এখানে, তখন তোমাদের ভিডিও লাস্ট ফিনিশিং যখন আসবে, এই যে যখন ক্যাপকাটের লোগো উঠবে একটা, এই যে দেখো একটা লোগো উঠছে, তো লোগোটির উপরে ক্লিক করে দেবে। দেখো আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি তোমাকে, তীর দিয়ে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলেই পারবে। এখানে দেখো একটা এন্ডিং পার্ট লেখা আছে, ঠিক আছে? এন্ডিং লেখা আছে, তো এন্ডিংয়ের উপরে ক্লিক করে দেবে এভাবে। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবে ডিলেট লেখা আছে, ঠিক আছে? এই যে দেখো ডিলেট অপশানে ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করে দেবে এন্ডিং পার্টটা হটে যাবে। দেখো এখানে ক্যাপকাটের লোগো টোগো কিছু নাই, তো এইভাবে করে তোমরা লোগোটি ফার্স্ট টাইম হটিয়ে নিবে। তো এবারে তোমরা অপশানগুলো দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো এডিট বলে একটা অপশান আছে। এই এডিট বলে অপশানের এই অপশানটির কাজ কি, তো দেখো আমি দেখাচ্ছি। দেখো এখানে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমার ভিডিও লেয়ারটার উপরে একবার ক্লিক হবে, ঠিক আছে? এই যে দেখো এখানে এটা কিন্তু ভিডিও লেয়ার, হ্যাঁ, ভিডিও লেয়ারটার উপরে মনে করো ক্লিক হলো। তো যেমনই ক্লিক করলে, ক্লিক করার পর মেন অপশানগুলো খুলে আসলো। ফার্স্টে স্প্লিট বলে একটা অপশান দিয়েছে। তো এটার কী কাজ? এটার কাজ হলো তোমার ভিডিওটাকে পার্ট বাই পার্ট কাটার জন্য, ঠিক আছে? কাটার জন্য আমি কেটে দেখিয়েছি তোমাকে, দেখো
ভিডিওটি মনে করো আমার এইটুকু পার্ট দরকার আছে, প্রথমে এইটুকু পার্ট আমার দরকার, এইটুকু পার্ট দরকার মনে করো দরকার আমার, তোমাদের যেটুকু পার্ট দরকার থাকবে ওইটুকু পার্ট, এই যে লম্বা দাগটি দেখতে পাচ্ছ সাদা দাগটি, ওই দাগটি যেখানে রাখবে মনে করো আমি এখানে রাখলাম, ঠিক আছে, আমি এখানে রাখলাম, রাখার পরে যদি এই স্প্লিটে মারি তো এই ভিডিওটি কিন্তু কেটে দুভাগ হয়ে গেল। দেখো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, তো আমি দেখিয়েছি, এই যে দেখো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, বুঝতে পারলে? স্প্লিটের কাজ হলো এটাই। তোমরা যদি ভাবো আবার যে আমি মাঝখান থেকে কাটবো, আমি এক সাইড থেকে কাটবো না, হ্যাঁ, তো কী করবে তোমরা, এই আবার সাদা দাগটিকে যেখানে তোমাদের পছন্দ না বা যেটুকু আমাদের বেকার পার্ট হয়েছে ওইটুকু আবার সাদা দাগটি ওখানে রাখবে, লেয়ারটির ওপরে ক্লিক করে রাখবে, মনে করো আমি সামনের পার্টটিতে কাটবো, তো সামনের পার্টটার ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবে, দিয়ে আবার স্প্লিটে মেরে দিবে, স্প্লিটে মেরে দিবে, স্প্লিটে মারার পর দেখো এটা 3 ভাগ হয়ে গেল, ঠিক আছে, 3 ভাগ হয়ে গেল ভিডিওটি। দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, 3 ভাগ হয়ে গেল। তো আমার মনে করো মিডলের পার্টটা দরকার নাই, ঠিক আছে, মিডলের পার্টটা দরকার নাই। মিডলের পার্টটার উপরে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখবে একটা ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবে, তোমাদের পার্টটি হটে যাবে। তো তোমরা বুঝতে পারলে স্প্লিটের কাজ হচ্ছে এটা, তোমাকে যেটা দেখালাম প্রথমের অপশনটি, এই অপশনটির কাজ হলো যেটা দেখালাম ওটাই কাটার জন্য, ঠিক আছে, কাটার জন্য। এবার এখানে আছে স্পিড বলে একটা অপশন আছে, ঠিক আছে, স্পিড বলে একটা অপশন আছে। তো স্পিডের কাজ কি, তো তোমাদের ভিডিওটা স্পিড করতে পারবে, স্লো করতে পারবে, হ্যাঁ, মনে করো আমার এটা হাঁটছে, ঠিক আছে, হাঁটছে, নর্মাল হাঁটলো, তো ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবে, স্পিডের কাজ কি দেখাচ্ছি দেখো, ভিডিও লেয়ারটার উপরে যেমন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্পিড যেখানে লেখা আছে তোমাকে দেখালাম, এই যে স্পিড 2 নম্বর অপশনটি, এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দিবে, ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টা অপশন উঠবে, যেমন 3টা অপশন উঠবে, তো তোমরা যদি শুধু সোলো চাও জায়গাটিতে, সম্পূর্ণ ভিডিওটি যদি সোলো চাও তাহলে কি করবে তোমরা, এখানে দেখো নর্মাল বলে একটা অপশন আছে, ঠিক আছে, এই নর্মালে ক্লিক করবে, নর্মালে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবে একটা সবুজ হয়ে খোপ হয়ে আছে, ঠিক আছে, খোপ হয়ে আছে, এই খোপটিকে ধরে বাম দিকে টেনে দিবে যদি সোলো মোশন করতে চাও সম্পূর্ণটাই। তো সম্পূর্ণটা যদি সোলো মোশন করতে চাও তো বাম দিকে টেনে দিবে, বাম দিকে এই মোটামুটি তোমাদের 2x মতো রেখে দিবে, হ্যাঁ 2x মতো রেখে দিবে। আর যদি ফাস্ট করতে চাও এটাকে ধরে এত দূর পর্যন্ত রাখবে, ঠিক আছে, এত দূর পর্যন্ত রাখবে, এই 3.4 রাখবে, তোমাদের যেরকম ফাস্ট করবে ওই হিসাবে তোমরা রেখে দিবে, দিয়ে ভিডিওটা আগে দেখে নেবে প্লে করে, ঠিক আছে। তো আমি এতটুকু ফাস্ট করলাম, তো ভিডিওটা আমি প্লে করে দেখেছি, কত জোরে হাঁটছে, এই যে দেখো কত জোরে হাঁটছে, এত জোরে হয়ে যাবে, ঠিক আছে, জোরে হয়ে যাবে। তো আমি আরও কম করে দেবো, তো কম হয়ে যাবে, এই যে দেখো কম হয়ে গেলো। এবার তোমার যদি সোলো মোশন করো তো বাম দিকে টেনে দিবে, 2x মতো রেখে দিবে, ঠিক আছে, 2x মতো রেখে দেখো এখন এই দেখো সোলো মোশন হয়ে গেল, সোলো মোশন হয়ে গেলো। তো সোলো মোশনটাকে স্মুথ করার জন্য তোমরা কি করবে, এখানে স্মুথ সোলোমো লেখা আছে, এখানে একবার ক্লিক করবে, এখানে একবার ক্লিক করবে, ক্লিক করার পর নিচে দেখবে বেটার কোয়ালিটি লেখা আছে, এই যে দেখো বেটার কোয়ালিটির উপরে যেমন ক্লিক করবে, ক্লিক করার পর নিচে রাইট অপশন আছে, রাইটে ক্লিক করে দেবে। তোমাদের ভিডিওটি যখন সোলো মোশন করবে তখন ওই ভিডিওটি আর আটকাবে না, স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, স্মুথ হয়ে চলবে। তো বুঝতেই পারলে এটার কাজ এটা। 1 নম্বর অপশনটা দেখলে, এবার এখানে 3টা অপশন আছে কিন্তু, ঠিক আছে, এটা একটা 3টা অপশন আছে। তো দেখো 2 নম্বর অপশনটাতে কাজ কি, 2 নম্বর অপশনটাই বেশি সবাই কাজে লাগায়, কেন 2 নম্বর অপশনটা তো ভালো হয়। তো এই যে দেখো 2 নম্বর অপশনটা ওই কার্ভ লাগা আছে, কার্ভে ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর এরকম হয়ে খুলবে, ঠিক আছে, এরকম হয়ে খুলবে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কাস্টম লেখা আছে, এই যে দেখো এখানে কাস্টমের উপরে ক্লিক করে দিবে, যেমনই ক্লিক করবে তেমন আবার ওখানেই দেখবে এডিটের একটা লেখা উঠে যাবে, এডিট বলে, হ্যাঁ। তো আবার ওখানে ক্লিক করবে, তারপর এরকম একটা লাইন খুলবে, যেমনই খুলবে তো তোমাকে এখান থেকে আমরা করি, এখান থেকে ভিডিওটা ফাস্টও করতে পারবে, স্লো করতে পারবে, মানে জায়গা ফাস্ট, জায়গা স্লো, যেরকম হয় ভিডিওটি ওরকম তোমরা করতে পারবে। তো এই যে দেখো আমি দেখিয়েছি, দেখো এখানে একটা খোপ আছে, এখানে একটা খোপ আছে, এখানে একটা খোপ, এখানে একটা খোপ, এখানে একটা খোপ, 5টা খোপ আছে টোটাল। তো 5টা খোপ দেখলে তোমরা এখানে আরও খোপগুলো বানিয়ে নিবে, ঠিক আছে। তো খোপগুলো কীভাবে বানাবে, সাদা দাগটি করে হালকা ডান দিকে টানবে, লম্বা সাদা দাগটি হয়ে আছে, ওই দাগটিকে ধরে ডান দিকে টানার পর এখানে দেখো অ্যাড বিট লেখা উঠেছে উপরে, এখানে দেখো অ্যাড বিট লেখা উঠেছে, হ্যাঁ, ওখানে যেমনই ক্লিক করবে তেমনি আরেকটা খোপ হয়ে যাবে, হ্যাঁ। এবার খোপগুলোকে ধরে যদি নিচে নামিয়ে দাও সম্পূর্ণ তো স্লো হয়ে যাবে, আর খোপগুলোকে ধরে যদি উপরে ছেড়ে দাও তো ফাস্ট হয়ে যাবে, হ্যাঁ। তো এইটুকু জায়গা দেখো, এই যে এইটুকু জায়গা স্লো আমার, দেখো ভালো করে দেখো, এইটুকু জায়গা স্লো, এইটুকু জায়গা ফাস্ট। তো বুঝতে পারলে এই অপশানটার কাজ হলো এটা। 3 নম্বর অপশানটির কাজ কি, এখানে ভেলোসিটি ইফেক্ট লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর অ্যালাউ করে দিবে, অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটা অপশান দেবে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। তো
তো এটা তোমাদের ফার্স্ট হবে, স্লো হবে। এখানেও তোমাদের অটোমেটিক করে দিয়ে দিবে, মানে মিউজিকে যেরকম মিউজিকটা থাকবে ওই মিউজিকটা মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে অটোমেটিক করে দিয়ে দিবে। ক্যাপকাট থেকেই ওটা করে দিয়ে দেবে, তোমাকে কিছু করতে হবে না, শুধু ইফেক্টটার উপরে ক্লিক করে দিবে। এখানে দেখো ইফেক্টটি আছে, ওই ইফেক্টের উপরে ক্লিক করে দেবে, ওইরকম করে দিবে একবারে সেম যেরকম দেখো এখানে ইফেক্টের উপরে চলছে না ভিডিওটি, ওরকম করে দিবে। তো বুঝতে পারলে স্পিডের কাজ হলো এটাই কাজ। তিনটা এখানে অপশান আছে দেখিয়ে দিলাম, আবার ব্যাক করছি দেখো। তারপর 3 নম্বর অপশানটার কাজ কি, এখানে দেখো অ্যানিমেশন লেখা আছে, ঠিক আছে, অ্যানিমেশন লেখা আছে। সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু তোমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করেই হবে, বুঝতে পারলে? এভাবে করে সম্পূর্ণ প্রসেসগুলো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করা হবে। তো তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো ক্যাপকাটে এডিট করার সময়, তোমরা যদি কিছু না বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে বলে দেবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাকে বলে দেবো ক্যাপকাট থেকে কোন অপশান থেকে কী করতে হবে, ঠিক আছে? এখানে যদি তোমরা না বুঝতে পারো তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, অ্যানিমেশন লেখা আছে। তো অ্যানিমেশনটার কাজ কি? অ্যানিমেশনটার কাজ হলো অ্যানিমেশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এই অ্যানিমেশনগুলো খুলে আসবে, খুলে আসবে। তো তোমাদের এখানে অ্যানিমেশনগুলো দেখে নেবে, এখানে দেখতে পাবে তোমরা এরকম ইফেক্ট হবে, দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো এরকম নড়বে, ইফেক্টগুলো হবে, এরকম ইফেক্টগুলো হবে। তো ভিডিওর ভিতরে অ্যাপ্লাই করবে। তো আমি দেখাচ্ছি, দেখো। তো আমি যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিচ্ছি। তো আমি যে কোনো একটা ইফেক্টের উপর ক্লিক করলাম, এরকম হবে। তো তোমরা দেখলে এই যে এরকম লাফাবে, ঠিক আছে? তো এখানে যেরকম দেখতে পাচ্ছ ওরকমই হবে। তোমাদের ভিডিওর প্রথমে যদি তোমরা ইফেক্টটি লাগাতে চাও তো এরকম হবে, লাস্টে যদি লাগাতে চাও তো কেটে কেটে তোমরা লাগাতে পারবে। হ্যাঁ, তো কাটাও দেখিয়ে দিলাম তোমাকে, অ্যানিমেশনটাও দেখিয়ে দিলাম। তো অ্যানিমেশন এখানে 3টা অপশন আছে, ঠিক আছে, 3টা অপশন আছে। তো দেখো ইন একটা আছে, তো ইনে এটা হয়ে গেল, ঠিক আছে, এটা ইফেক্ট হয়ে গেলো। তোমরা যেটা পছন্দ হবে সেটা লাগিয়ে দিবে। এখানে আরেকটা আউট আছে, ঠিক আছে। আউট মানে কি, তোমাদের ভিডিওটা যখন লাস্ট শেষ হবে তখন তোমরা যদি কোনো অ্যানিমেশন লাগাতে চাও তো ওখান থেকে অ্যানিমেশনটি লাগাতে পারবে। তোমাদের লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো আমি আউটে ক্লিক করে দিলাম। এই দেখো ভিডিওটি যখন শেষ হবে তখন এইভাবে করে এখানে যেভাবে দেখতে পাচ্ছ তোমরা ওইভাবে করে নিভবে জ্বলবে, ঠিক আছে? তো বুঝতে পারলে? এখানে আরেকটা অপশান আছে কম্বো বলে, ঠিক আছে। এই যে দেখো কম্বোর উপরে ক্লিক করে দেবে, তো এরকম ইফেক্টগুলো লাগাতে পারবে তোমরা ভিডিওর ভিতরে। তো বুঝতে পারলে অ্যানিমেশনটির কাজ হলো এটাই। তারপরে এখানে কি আছে, ইফেক্ট বলে একটা অপশান আছে, ঠিক আছে, ইফেক্ট বলে একটা অপশান আছে। তো ইফেক্টের উপরে যেমন ক্লিক করবা, হ্যাঁ, তো অ্যানিমেশনটা যেটা দেখালাম ওরকমই সেম তোমরা লাগাতে পারবে ইফেক্টের উপরে। হ্যাঁ, ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে 3টা অপশান উঠলো। তারপরে এখানে ভিডিও ইফেক্ট লেখা আছে, দেখো এখানে ক্লিক করবে, তোমরা এখান থেকে ইফেক্টগুলো চয়েস করে নেবে তোমাদের যেটা ভিডিওতে দরকার। মনে করো আমার প্রথমেরটাই দরকার, এই দেখো ভিডিওটা প্রথমে এই যে এরকম হয়ে যাবে, এখন যেটা চলছে ট্রেন্ডিংয়ে, প্রথম জানতে ভিডিওটা আবজা হয়ে থাকছে, তারপরে আস্তে আস্তে ছাড়ছে, ওটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো আবজা হয়ে আছে, এই যে দেখো ছাড়ছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে? এখানে তোমাদের যেটা চয়েস হবে ইফেক্টগুলো বেছে নিয়ে নেবে। অনেক ইফেক্ট আছে, ওগুলো সব বেছে তোমাদের ভিডিওতে যেটা লাগবে সেটা লাগিয়ে দিবে। তো বুঝতে পারলে? এবার এখানে এটা হলো প্রথম চান্সে, মানে প্রথমে তোমাদের এগুলো ইফেক্ট কাজে লাগবে। এবার তোমাদের ভিডিওটা যখন শেষ হবে তখন দেখো এখানে দেখো ওপেনিং আর ক্লোজিং লেখা আছে, এই যে এই অপশানটিতে ক্লিক করবে, তখন ওপেন হবে, তখন এরকম দেখাবে। আর লাস্টে তোমরা এখান থেকে বেছে নিয়ে নেবে যেটা তোমাদের অ্যানিমেশন চয়েস হবে, সেটা তোমরা বেছে নিয়ে নেবে ইফেক্টগুলো। হ্যাঁ, এখানে তোমাদের অনেক অপশান আছে। এখানে দেখো না, এখানে নাইট ক্লাব আছে, লেন্স আছে, লাইট ইফেক্ট আছে, সব রকম ইফেক্ট আছে। তোমরা যেটা ইফেক্ট পছন্দ হবে সেটা ইফেক্ট তোমাদের ভিডিওতে লাগাতে পারবে। মেন কথা হলো এটাই। তো দেখো তোমাদের ইফেক্টের কাজ শেষ হলো। ডিলেটের অপশান বলছি, হ্যাঁ, ডিলেট। এই যে এখানে দেখো ডিলেটের অপশান আছে। তো ডিলেট অপশানটা কী করবে, তোমাদের মনে করো আমি দেখিয়েছি, দেখো তোমাদের মনে করো এই যে আমার মাঝখানের পার্টটা দরকার নাই, ঠিক আছে, এই যে দেখো মিডলের পার্টটা আমার এক্সট্রা হয়ে আছে। তো মিডলের পার্টটাতে আমি ক্লিক করে দেবো। এই যে দেখো এখানে আমি মিডলের পার্টটা দিলাম, এখানে আমি ক্লিক করে দিলাম। তো তোমরাও ক্লিক করে দেবে, ডিলেটের কাজটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখো একটা ডিলেট অপশান উঠেছে, যে ডিলেট অপশানটা বললাম, এই দেখো ডিলেট। এখানে ক্লিক করে দিলে ওই পার্টটি হটে যাবে। তো ডিলেটের কাজ দেখলে, ডিলেটের কাজ হলো এটাই। তারপরে তোমরা কী করবে, আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এই অপশানটা কোনো কাজের না, এই যে এই অপশানটা, মানে তোমাদের ভিডিওতে যদি কোনো ভয়েস বলে রাখো তো এখানে ভয়েস বলবে, ঠিক আছে, ভয়েস বলবে। তো এটা কোনো কাজে লাগে না অবশ্য। আর তার দ্বিতীয় নম্বরটাও কোনো কাজে লাগে না। তারপরে এই অপশানটা কাজে লাগে, ঠিক আছে, এই অপশানটা কাজে লাগে। তো এই অপশানটার কাজ কি, তো দেখাচ্ছি, দেখো এই অপশানটার কাজ কি। তো সামনে যখন তাকিয়ে থাকবে তোমরা তখন ওই জায়গাটাতে ভিডিওটিকে দাঁড় করাবে। হ্যাঁ, দাঁড় করাবে। তারপর ওই যেখানে যে অপশানটি দেখালাম ওই অপশানটার উপরে ক্লিক করে দিবে, অ্যালাউ করে দিবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে 2টা অপশান খুলবে, ঠিক আছে। এখানে দেখো ফেস লেখা আছে, তো ফেসের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এই অপশানটির কাজ হলো
তোমাদের মুখে যদি কোনো ব্রণ বাড়ি থাকে বা দাগ হয়ে থাকে, তো দাগগুলো রিমুভ করে দেবে, তোমাকে একটু পরিষ্কার লাগবে দেখে, ঠিক আছে। তো এখানে দেখো স্মুথ লেখা আছে, এই স্মুথের উপরে যেমন ক্লিক করবে, ক্লিক করার পর নিচে একটা দাগ উঠবে, ঠিক আছে। তো দেখো আমার লোডিং নেওয়া শেষ, ঠিক আছে। লোডিং নেওয়া শেষ যখন হবে তখন এখানে একটা দাগ উঠবে, দেখো এই যে দেখো দাগটি, ঠিক আছে। দাগটিকে ধরে যেমনই তোমরা এইভাবে ডান দিকে টানবে, তোমাদের মুখটি কিন্তু স্মুথ হয়ে যাবে, মানে কোনো দাগ ধাব্বা থাকবে না তোমাদের মুখে। তারপরে এখানে তিনটা অপশান উঠেছে, এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে তারপরে ক্লিক করবে, প্রথমে এই কাজটি করবে, স্মুথটা করবে, তারপরে এখানে ক্লিক করবে 2 নম্বর অপশানটিতে। 2 নম্বর অপশানটিতে যখন ক্লিক করবে, এই দাগটিকে ধরে আবার হালকা ডান দিকে টেনে দিবে। তোমরা দেখে নেবে তোমাদের কতটুকু পরিষ্কার লাগবে। তো এই দেখো পরিষ্কার হয়ে গেল, কত সুন্দর লাগছে এখন ভিডিওটা দেখতে। তারপরে তোমাদের দাঁত যদি একটু খারাপ থাকে, কালো টালো হয়ে থাকে, তারপরের অপশানটিতে ক্লিক করবে, ক্লিক করে তারপরে এই আবার দাগ উঠবে, তো এই দাগটিকে ধরে হালকা সম্পূর্ণ ডান দিকে টেনে দিবে, তাহলে তোমাদের দাঁতটা একটু সাদা লাগবে, ঠিক আছে, সাদা লাগবে, দেখতে ভালো লাগবে। তো এখানকার কাজ শেষ, তারপরে এখানে রাইট চিহ্নতে মেরে একবারে বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক করে দেবে, এই অপশানটির কাজ হয়ে গেল। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ রিমুভ বিজি, ঠিক আছে। এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করলে কী হবে, তোমাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেটে যাবে আর তোমাদের ফেসটাই শুধু থাকবে। তো আমি দেখিয়েছি তোমাকে, দেখো আমি রিমুভ বিজিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো অটো রিমুভাল লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ব্যাকগ্রাউন্ডটা সরে গেল, শুধু দেখো এই যে আমার ভিডিওটি আছে, দেখো এই যে দেখো শুধু ভিডিওটি, ব্যাকগ্রাউন্ডটি সরে গেছে, দেখো বুঝতে পারলে, এই দেখো ব্যাকগ্রাউন্ডটি সরে গেছে। তো এই অপশানটির কাজ দেখে নিলে তোমরা, এই অপশানটির কাজ হলো এটাই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের হটিয়ে দিবে আর তোমাদের ফেসটুকু রেখে দেবে। তো এখান থেকে অতটা ভালো হয় না, ঠিক আছে। তো এখানে দেখো ভলিউম লেখা আছে, আর ভলিউমের কাজ তো তোমরা জানোই, তাও দেখিয়েছি। তোমাদের যদি ভয়েস ভিডিও থাকে, তো ভয়েস ভিডিওতে কী করবে, তোমাদের এই ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবে, হ্যাঁ। তো এই এটা হলো ভিডিও লেয়ারটির উপরে প্রথমে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ভলিউমের উপরে ক্লিক করবে। তো তোমাদের যদি ভয়েস ভিডিও থাকে তো সাউন্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। এইভাবে সাউন্ডটা টেনে দিবে, বা সাউন্ডটা যদি কমাতে চাও তো কমিয়ে দিতে পারবে, এদিকে সম্পূর্ণ টেনে দিবে, আর সাউন্ডটা যদি বাড়াতে চাও এদিকে টেনে দিবে, তাহলে সাউন্ডটা বেড়ে যাবে। তো বুঝতে পারলে ভলিউমের কাজ হলো এটা। আর এখানে দেখো ট্রান্সফর্ম লেখা আছে, হ্যাঁ। তো ট্রান্সফর্মের কাজ কি, তো ট্রান্সফর্মে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি ভিডিওটি গিয়ে যদি উল্টা দিকে ঘুরে থাকে তোমাদের ভিডিওটি, তাহলে প্রথমের অপশানটি দিয়ে রোটেট করতে পারবে, এই দেখো এভাবে করে রোটেট করতে পারবে, এভাবে করে রোটেট করতে পারবে। আর তারপরের অপশানটি হচ্ছে মিরর, মানে আয়নার মতো হয়ে যাবে, দুভাগ হয়ে যাবে, এই যে দেখো, এই যে দেখো উল্টা হয়ে গেল, এই যে দেখো উল্টা হয়ে যাবে এটাতে, ঠিক আছে, উল্টা মনে হয়ে যাবে। আর তারপরের অপশানটি হলো তোমাদের ভিডিওটিকে গ্রুপ করা, ঠিক আছে। তো আমি দেখিয়েছি, এই দেখো ভিডিওটি যদি তোমাদের অনেক বড় হয়ে থাকে তো এখান থেকে উপরে টানবে, এই কোণাটাকে ধরে, এই যে কোণাটাকে ধরে উপরে টানবে, ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এটার কাজ হলো এটাই। এখানে এতটুকু অপশান হয়ে গেল, এই যে দেখো এতটুকু অপশান হলো। তারপরের অপশানটি, এই অপশানটি কোনো কাজের না, ভিডিওটি তো তোমাদের ওই রেজুলেশনেই করা আছে, ঠিক আছে। আর তোমরা যদি ভাবো কি না আমি ভিডিওটি ছোটো করবো, বা এখানে তোমরা সব রকম ফ্রেম পেয়ে যাবে, তো আমি যদি ইনস্টাগ্রামে ফ্রেম নিই তো ইনস্টাগ্রামে ফ্রেম হয়ে যাবে, এই দেখো ইনস্টাগ্রামে ফ্রেম হয়ে যাবে, ইউটিউবের ফ্রেম নিলে ইউটিউবের ফ্রেম হয়ে যাবে। তো বুঝতে পারলে এইরকম করে তোমরা এই ফ্রেমগুলো লাগিয়ে নিতে পারবে। তো এটার কাজ হলো এটা। তারপরে এখানে অ্যাডজাস্ট লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাডজাস্ট লেখা আছে, এগুলো অপশান দেখে নিলে তোমরা। তারপরে এখানে অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টের কী কাজ, তো দেখো অ্যাডজাস্টে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ভিডিওর কালারগুলো তোমরা এখানে ভালো করতে পারবে। তো ভিডিওটি কিন্তু একটু বড় হচ্ছে বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা ক্যাপকাটে এডিট করতে পারবে। তোমরা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি, এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ধৈর্য হারা হবে না, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন অপশান দিয়ে কী হয়। তখন অ্যাডজাস্টে ক্লিক করলে তখন এই অপশানগুলো সম্পূর্ণটাই খুলে আসলো, হ্যাঁ। তো এইখানে তোমার এই অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানটিতে তোমাদের মানে ভিডিওর পাওয়ারটি বাড়বে, ঠিক আছে। আর এই অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানটিতে তোমাদের যদি চুল যদি সাদা হয়ে থাকে বা কোনো জায়গায় যদি বেশি সাদা লাগে, তো এই অপশানটিকে ধরে এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে যেমনই ক্লিক করবে একটা দাগ উঠবে, দাগটিকে ধরে এই যে দেখো ডান দিকে টেনে দেবে, একটু কালো ভাব হয়ে যাবে, ঠিক আছে। আমার চুলটি প্রথমে এরকম ফ্যাকসা ছিল, এখন দেখো চুলটি কালো হয়ে গেছে, মানে ভালো লাগছে দেখতে। এটার কাজ হলো এটা। তারপরে দেখো এখানে সিচুয়েশন লেখা আছে, 3 নম্বর অপশানটি, এই যে সিচুয়েশনটাতে কী করবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু লাল ভাব করবে। তো আমি দেখিয়েছি তোমাকে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এই দাগটিকে ধরে ডান দিকে টানবে বা বাম দিকে টানবে, যেরকম করবে এখানে দেখে নেবে তোমরা, তোমাদের ভিডিওর কালার, তোমাদের ভিডিও হিসাবে একটা কালার করে নেবে, ঠিক আছে, তোমাদের যতটুকু দরকার। তো দেখতে পেলে এই সিচুয়েশনের কাজ হলো এটা। তারপরের অপশানটি হচ্ছে এটা। তারপরের অপশানটি এখানে তোমরা মিলিয়ে দেখে নেবে,
তোমাদের ভিডিওটির এখানে কালারের জন্য এটা দেওয়া হয়েছে সম্পূর্ণ, এখানে সম্পূর্ণটাই দেখো এই অপশানগুলো সম্পূর্ণ তোমাদের ভিডিওর কালারের জন্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ এই অপশানগুলোকে হালকা টেনে দেখে নেবে, তোমাদের ভিডিওটি কোথায় ভালো লাগছে ওই হিসাবে তোমরা কালারটি করে নেবে। তো বুঝতে পারলে অ্যাডজাস্টের কাজ হলো এটা। এই দেখো ফিল্টার, তোমরা তো অনেক কিছুতে ফিল্টার লাগাও, ফিল্টারের কাজ হলো ওটাই। এখানে ফিল্টারে ক্লিক করবে, ফিল্টারে ক্লিক করার পর এখানে অনেক অপশান পাবে, এখানে একটা অপশান পাবে, এখানে এই লাইনে অনেক অপশান পাবে, হ্যাঁ এই লাইনে অনেক অপশান পাবে। তো এখান থেকে তোমরা দেখে বেছে তোমাদের যে ফিল্টারটা পছন্দ সেই ফিল্টারটা লাগিয়ে নিবে। এখানে দেখো অনেক ফিল্টার আছে, তো আমি মনে করো একটা যে কোনো একটা ফিল্টার চয়েস করে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তো ওই ফিল্টারটা এখানে এই যে দেখো অ্যাপ্লাই হয়ে গেল, দেখতে পাচ্ছ। এরকম করে তোমরা ফিল্টারগুলো অ্যাপ্লাই করে নেবে তোমাদের ভিডিওর ভিতর, ঠিক আছে। তারপর রাইটে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবে। তো বুঝতে পারলে অ্যাডজাস্টের কাজ আর ফিল্টারের কাজ। তারপর এখানে এটা দিয়েছে, এটার কোনো কাজ নাই, ঠিক আছে, এটার কোনো কাজ নাই। তোমাদের ভিডিওতে যেগুলো কাজে লাগবে বিশেষ প্রয়োজন সেগুলোই দেখাচ্ছি তোমরা, হ্যাঁ। আর আউট পার্সেন্ট কোনো কিছু দেখালে অনেক দেরি হয়ে যাবে, তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, ফালতু লাগবে দেখতে, ভালো লাগবে না। তো দেখো ওটার কোনো কাজ নাই। তারপরে এইভাবে টানবে, টানার পরে এখানে দেখো ওভারলে বলে একটা অপশান আছে, ঠিক আছে। তো ওভারলেতে কী কাজ হয়, ওভারলেতে কাজ হয় তোমাদের ভিডিওটিকে নিচে নামিয়ে দিবে, হ্যাঁ নিচে নামিয়ে দিবে। মানে যদি ওপরে থাকো, ওপরে যদি থাকে তো নিচে নামিয়ে দিবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো ওভারলেতে যেমন ক্লিক করলাম, এই দেখো নিচে নামিয়ে দিল। আর প্রথমের পার্টটা উপরে থেকে গেলো, এই দেখো এটাকে নিচে নামিয়ে দিল। বুঝতে পারলে এইভাবে করে ওভারলের কাজ হলো নিচে নামানো। ওভারলের কাজ শেষ। এবার এখানে দেখো বেসিক লেখা আছে, এটারও কোনো কাজ নাই। এখানে মার্কসের অনেক সময় কাজে লাগে, আর তোমাদের যেগুলো ভিডিও বানাও ওগুলোতে মার্কসের কোনো কাজ নাই। আর তোমাদের যদি বিশেষ প্রয়োজন হয় এই অপশানগুলোর, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি বলে দেবো কী কাজ, ঠিক আছে। ডুপ্লিকেট বলে একটা অপশান, হ্যাঁ। তো ডুপ্লিকেটের কাজ কি? ডুপ্লিকেটের কাজ হলো তোমাদের একটা পার্ট যদি দুটো লাগে, মানে মনে করো আমার এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট, তো আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি তো দুটো হয়ে যাবে, একই পার্ট দুটো হয়ে গেল। যদি মানে একটা পার্ট তোমাদের দুভাগে ভাগ করতে চাও, মানে একই পার্ট দুটো থাকবে, তাহলে তোমরা ওখানে ক্লিক করতে পারো ডুপ্লিকেটে ক্লিক করে, হ্যাঁ। এই ডুপ্লিকেট হলো। তারপরে এখানে এটার কোনো কাজ নাই, এই যে দেখো এটার কোনো কাজ নাই। তারপরে দেখো এটার কাজ থাকবে তোমাদের, হ্যাঁ এটার কাজ থাকবে। এটার কাজ কি? তোমাদের ভিডিওর সাউন্ডটাকে আলাদা করে দেবে। তোমাদের মনে করো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে রেখেছো, বা এখানে তোমরা নিয়ে আসতে চাও, এখানে নিয়ে এসে তোমরা ওই মিউজিকটা নিতে চাও, যে ভিডিওটা আছে ওই ভিডিওটার মিউজিকটা নিতে চাও, তাহলে এটা তোমাদের কাজে লাগবে। এটা তোমাদের কি কাজে লাগবে? যে ভিডিওটি থাকবে, ভিডিওটি থেকে মিউজিক থেকে আলাদা করে দেবে, আর ভিডিওটিকে তোমরা ডিলিট করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো আমার এটা মিউজিক আছে, ঠিক আছে, আমার এটা মিউজিক আছে, তো আমি এই অপশানটিতে ক্লিক করে দেবো। ভিডিও লেয়ারের উপরে কিন্তু ক্লিক করেই রাখবে, না তো কিন্তু কোনো কাজ হবে না। তো দেখো আমি এই অপশানটিতে যেমন ক্লিক করবো, এটার মিউজিকটি কিন্তু আলাদা হয়ে গেল। এই যে দেখো নিচে দেখো মিউজিকটি চলে এসছে, এই যে দেখো নিচে মিউজিকটি চলে এসছে, আর ভিডিওটি ওপরে থেকে গেছে। এবার তোমরা যদি ভাবো কি আমি মিউজিকটি রাখবো, তো ভিডিওটা ডিলিট করে দেবো। যেটা ভিডিও থেকে মিউজিকটি নিবে ওই ভিডিওটির উপরে ক্লিক করে দেবে, লেয়ারটির উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে দেখালাম তোমাকে ডিলিট অপশানটা, ওই ডিলিট অপশানে ক্লিক করে দেবে, তো তোমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে আর মিউজিকটি থেকে যাবে। বুঝতে পারলে? এটা হলো এক্সট্রাক্ট অডিওর কাজ, এটা হলো হ্যাঁ এক্সট্রাক্ট অডিওর কাজ, ঠিক আছে। এটা হলো মোশন ব্লার, এটাও তোমাদের কাজে লাগবে না। এখানে এই অপশানটি অপাসিটি লেখা আছে। অপাসিটির কাজ কি? অপাসিটির কাজ হলো তোমাদের ভিডিওর পাওয়ারটি কমিয়ে দিবে, ঠিক আছে। তো এই দেখো ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করে রাখবে, অপাসিটির উপরে ক্লিক করবে আর এটাকে কমিয়ে দিবে, তো এই ভিডিওর পাওয়ারটি কমিয়ে দিল। তো বুঝতে পারলে এভাবে করে অপাসিটি কাজে লাগে, হ্যাঁ অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। তো এখানে তোমরা অপাসিটিটা কমিয়ে বা বাড়িয়ে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, তোমাদের অপাসিটিটা কমে যাবে। তো বুঝতে পারলে? তারপর এখানে দেখো রিভার্স লেখা আছে, রিভার্স। এটার কাজ কি? তোমাদের এটার কাজ হচ্ছে তোমাদের ভিডিওটি এটা সামনে থেকে চলছে, এটা পিছন থেকে সামনে আগিয়ে যাবে, ঠিক আছে। এটা ভিডিও তোমাদের সামনে থেকে চলবে, আর তোমরা যখন এই অপশানতে ক্লিক করে দেবে তখন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর পিছন থেকে সামনে আগাবে। তো আমি দেখিয়েছি, দেখো আমি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে রেখেছি, রিভার্সে যেমনই মারলাম এখানে একটু লোডিং নিচ্ছে, দেখো দেখো এখানে 100 হতে দিবে তোমরা, হ্যাঁ যদি তোমাদের দরকার থাকে পিছন থেকে সামনে করবে ভিডিওটিকে, তাহলে দেখো এখানে 100 হতে দিবে তোমরা, না তো কিন্তু হবে না, হ্যাঁ। তো 100 হতে দিবে প্রথমে, দেখো প্রথমে 100 হতে দিলাম। এবার দেখো ভিডিওটা পিছন থেকে সামনে আগাবে, দেখো এই দেখো পিছন দিকে আগাচ্ছে, দেখো প্রথমে সামনে যাচ্ছিলাম, তারপরেটিতে দেখো পিছাচ্ছি, এই যে দেখো পিছিয়ে যাচ্ছি। এটা হলো রিভার্স, ঠিক আছে, রিভার্স। তারপরের অপশানটি দেখো রিভার্সের কাজ শেষ হলো, অপোজিট হলো। আর তোমরা এই অপশানটা দেখা হয়নি, স্টেবিলিটি,
স্টেবিলাইজারের কাজ হলো তোমাকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তো আমি দেখাচ্ছি না। স্টেবিলাইজারের কাজ হলো যে তোমাদের ভিডিওটা অনেক সময় অনেক ক্যামেরা দিয়ে যদি ভিডিও করো তো নোয়ারে ভিডিওটি নোয়ারে দেখতে খারাপ লাগে, হ্যাঁ, তো ওই অপশানটিতে মেরে একটা দাগ উঠবে, দাগটিকে সম্পূর্ণ ধরে টান দিকে টেনে দেবে, তো ভিডিওটি নড়বে না, তো জুম করে দেবে একটু বেশি, দেখতে খারাপই লাগে, কিন্তু তোমাকে মিডিল পয়েন্টে রাখবে, দাগটিকে মিডিল পয়েন্টে রেখে লোডিংয়ে ফেলবে, ঠিক আছে, লোডিংয়ে ফেলবে, লোডিংয়ে 100 হতে দিবে, তারপর তোমাদের ভিডিওটি হিলবে কম, ঠিক আছে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এটার কাজ হলো ওটাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা ফ্রিজ, ফ্রিজ বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এটাতে কী হবে তোমাদের মানে একটা যদি ভিডিও থাকে তো ভিডিওটাকে ছবিতে পরিণত করে দিবে, বুঝতে পারলে না? তো আমি দেখিয়েছি, দেখো, মনে করো আমি ভিডিওটি এটা লাস্ট পার্ট, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ফ্রিজের উপরে ক্লিক করে দিলাম, এটা দেখো ছবিতে পরিণত হয়ে গেলো, দেখো লড়াই না চড়াই না কিছু করে না, ছবিতে পরিণত হয়ে গেলো। তো তোমরা বুঝতে পারলে ফ্রিজের কাজ হলো এটাই। এখানে দেখো অডিও ইফেক্ট লেখা আছে, অডিও ইফেক্ট, হ্যাঁ, অডিও ইফেক্টের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা অডিওটা শুনতে হবে নানা রকম আকারে, ঠিক আছে, রোবটের, বাচ্চা ছানার গলা, মানে এরকম শুনতে হবে। তো তোমরা চয়েস করে নিবে, দেখো আমি এখানে ক্লিক করে দিলাম, যেমনই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ইফেক্টগুলো খুলে আসলো, মানে তোমাদের অডিওতে যদি বাচ্চা ছানার গলা চাও, যে কোনো একটা গলা চাইলে এখান থেকে তোমরা চয়েস করে নিবে, চয়েস করে যে এখানে এখানে দেখো এখানে ইফেক্টগুলো আছে, ভয়েস ইফেক্টগুলো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে করে সবটি আছে, তো তোমরা দেখে নিবে, দেখে তোমাদের ভিডিওতে যেটা অ্যাপ্লাই করার পছন্দ হবে ওটা অ্যাপ্লাই করে দিবে, এখানে অ্যাপ্লাই করে রাইট করে দিবে, হয়ে যাবে তোমাদের। তো বুঝতে পারলে? তারপর এখানে ফ্রিজ হলো, অডিও ইফেক্ট হলো, তারপর এটা ডি নয়েজ, ঠিক আছে, এটা দেখো রিডিউস নয়েজ, হ্যাঁ, এই অপশানটার কাজ কি, এই অপশানেতে ক্লিক করার পর এই অপশানেতে ক্লিক করলে তোমরা যদি ভয়েস ভিডিও বানিয়ে থাকো, ভয়েস দিয়ে যদি ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু অনেক সময় কী হয়, হাওয়া টাওয়া চললে আওয়াজ হয় প্রচণ্ড, পাশ থেকে যে আওয়াজগুলো হয় ওই আওয়াজগুলো রিমুভ করে দিবে, ঠিক আছে। তো এরকম অপশান উঠবে, ওখানে ক্লিক করার পর যখন এরকম অপশান উঠবে এই অপশানটিকে অন করে দিবে, হ্যাঁ, অন করে দেওয়ার পর নিচে রাইট অপশান থাকবে, রাইটে ক্লিক করে দেবে, ঠিক আছে। হাওয়ার আওয়াজটি যেটা পাশ থেকে আওয়াজটি হবে বা অন্য কিছুরই যদি আওয়াজ হয়, ফ্যান ট্যান চলে, তাহলে 100%-এর ভেতরে 70%ই কমিয়ে দিবে। তো বুঝতে পারলে এটার কাজ হলো এটাই, এটা এখানে আর কোনো কাজ নাই। তো বুঝতেই পারলে তোমরা ক্যাপকাটে কোন অপশান থেকে কী কাজ হয় তোমাকে দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টে বলবে কি এই অপশান থেকে কী হয় দাদা, আমি তোমাকে বলে দেবো, খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারাও দেখে যেন ভিডিও এডিট করতে পারে। তোমাদের ভিতরে অনেকজনে আছে যে ভিডিও এডিট করতে পারো না, ভিডিও করে রেখেছো এডিট করতে পারো না, ওইভাবেই ছেড়ে দাও, দেখতে খারাপ লাগে কালার টালার না করলে। তো আজকে তোমাদের দেখালাম যে ক্যাপকাট থেকে কোন অপশান থেকে ভিডিও কী কাজ হয়, কোন এডিটটা করতে হয়। তো বুঝতে পারলে তোমরা খুব ইজিভাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।